প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিটন টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পার্ট 2-তে আমি আলোচনা করব নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টাইটেল রয়েছে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে কনক্রিট নাউন এবং 2 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। শিক্ষার্থী বন্ধুরা, গণনার ভিত্তিতে আবার নাউনকে 2 ভাগে ভাগ করা হয়েছে: কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই নাউনের যে প্রকারভেদগুলো রয়েছে এগুলোর আমরা বিস্তারিত এখন জানব। কনক্রিট নাউন, যে নাউনের বাহ্যিক অস্তিত্ব আছে, অর্থাৎ উপলব্ধি করা যায়, ছোঁয়া যায়, তাকেই কনক্রিট নাউন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কনক্রিট নাউনটা হচ্ছে মূলত এই নাউনগুলো আমরা আশেপাশেই দেখতে পারি এবং এগুলো ছুঁতে পারি। যেমন বুক, ফ্লাওয়ার, কাউ, সিলভার, এগুলো কিন্তু দেখাও যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়, তাই এগুলো হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের প্রকারভেদের ভিতরে যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট নামবাচক, যে ওয়ার্ড দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন হচ্ছে মূলত কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থানের নাম বোঝাবে, নির্দিষ্ট করে নাম বোঝাবে। যেমন রাহুল ইজ এ গুড বয়, ঢাকা ইজ এ বিগ সিটি, দি পদ্মা ইজ এ বিগ রিভার। অর্থাৎ এখানে রাহুল, ঢাকা এবং দি পদ্মা এগুলোই হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ রাহুল একটি ছেলের নাম, যাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে নাম দিয়ে। ঢাকা একটি ডিস্ট্রিক্টের নাম, যেটি নাম দিয়ে বোঝানো হয়েছে। তেমনি নদীর নামটি দি পদ্মা, এটাও বোঝানো হচ্ছে, তাই এগুলো হচ্ছে প্রপার নাউন। এরকম আরো অনেক নাউন আছে, তোমরা সেটা দেখতে পারবে। এরপরে যেটি রয়েছে কমন নাউন, অর্থাৎ সাধারণ নামবাচক বা জাতিবাচক বিশেষ্য। তাহলে সংজ্ঞাটি হবে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই কমন নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটি সাধারণ নাম বোঝাবে, তাই তখনই হবে এটি কমন নাউন। যেমন দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, ম্যান ইজ মর্টাল, হেল্প দ্য পুয়ার। অর্থাৎ গরু, এই গরুটা হচ্ছে একটি গরুগুলোর নাম, সাধারণ নাম। কাউ বলতে সমগ্র যে কাউগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে। ম্যান মানে মানুষকে বোঝানো হচ্ছে, আর পুয়ার মানে গরিবদের বোঝানো হচ্ছে, তাই এগুলো হচ্ছে কমন নাউন। এগুলো হচ্ছে সাধারণ নাম। কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 স্টুডেন্টস, আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাস এবং টিম এগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ ক্লাস কিন্তু একটি কালেকটিভ নাউন। যেমন একটি ক্লাসে কিন্তু অনেকগুলো এলিমেন্টস থাকে, যেমন স্টুডেন্টস থাকে, চেয়ার টেবিল থাকে, তো এগুলোকেই সাধারণত বোঝাচ্ছে কালেকটিভ, অর্থাৎ সমষ্টি করে বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে কালেকটিভ নাউন। টিম হচ্ছে একটি টিম কখন গঠন হয়, যখন কতগুলো প্লেয়ার থাকে, সেখানে অনেকগুলো প্লেয়ার থাকে, তখন কিন্তু একটি টিম গঠন করা হয়, তাই এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এই ক্লাস এবং টিম ছাড়াও আরো অনেক কালেকটিভ নাউন রয়েছে। যেমন আমরা দেখতে পারি যে আর্মি, ফ্যামিলি, টিম, স্টুডেন্টস, ক্লাব, পিপল, ক্যাটেল এবং ক্লাস, এসব কিন্তু কালেকটিভ নাউন। এগুলো ছাড়াও আরো অনেক কালেকটিভ নাউন আছে, তোমরা এগুলো দেখতে পারবে। এরপরে যেটি আসলো ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ এই ম্যাটেরিয়াল নাউন হচ্ছে দ্রব্যবাচক। যেমন এর সংজ্ঞাটি হবে যে নাউন দ্বারা কোনো দ্রব্য বা বস্তুর সমুদয় অংশকে এককভাবে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল, রাইস ইজ আওয়ার স্টেবল ফুড, দি কয়েল অফ ইন্ডিয়া
ইজ অফ গুড কোয়ালিটি, দ্য সিলভার অফ ইন্ডিয়া ইজ কস্টলি। এখানে রাইস, কুল এবং সিলভার এগুলো হচ্ছে একটি দ্রব্যবাচক বা একটি বস্তুবাচক, একটি মৌলিক উপাদান, তাই এগুলো কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে যেটি আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলাটি হচ্ছে গুণবাচক। অ্যাবস্ট্রাক্ট নাউনটির অর্থ হলো গুণবাচক। সংজ্ঞাটি হবে যে সকল গুণবাচক ওয়ার্ড সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ গুণ, স্বভাব, অবস্থান প্রকাশ করে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এক্সাম্পল, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদাহরণগুলোতে কাইন্ডনেস, ডেথ এবং অনেস্টি এগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কাইন্ডনেস হচ্ছে একটি দয়ালু, একটি মহৎ গুণ। আমরা এটা কিন্তু দেখতে পারি না, এটাকে আমরা অনুভব করতে পারি। ডেথ, মৃত্যু, এটা আমরা অনুভব করতে পারি। তাই এগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,